আপনাদের কি হেলিও 20 এই ডিভাইসটার কথা মনে আছে? মাত্র 12,000 টাকার ডিভাইস। তাহলে এবার এটাকে একটু দেখুন। এটা হচ্ছে হেলিও 22। আমরা হেলিও 20-র ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বলছিলাম এরকম জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের দরকার ছিল। তো 22-তে বলা যায় ম্যাক্সিমাম জায়গাগুলোই ফুলফিল করে এসছে। হ্যাঁ, সেক্ষেত্রে দামও কিছুটা বেড়েছে। এটার দাম 13,000 টাকা, আর ওটা ছিল বোধহয় 12,000 টাকা। এখন 13,000 টাকা আবার স্পেশালিটি কী দিচ্ছে? ফার্স্ট অফ অল ডিজাইনটা একটু ডিফারেন্ট। অনেকের কাছে বর্তমান সময় এই ডিজাইনটা বেশ ভালো লাগে। কিছুটা আমরা অ্যাপলের সাথে মিলতে দেখি, কিছুটা পোকোর ফোন ছিল ওরকম মিলে আর কি। আর স্কোয়ার বক্সি শেপের ফোন, রিয়ার প্যানেলটা প্লাস্টিক বাট কালারটা একটু বোল্ড, হয়তো অনেকের কাছে ভালো লাগতেই পারে। স্কোয়ার বক্স হিসেবে ফোন হাতে নিলে একটু আপনি ওইরকম টাইপের একটা ফিল পাবেন। আর হ্যাঁ, যদি কেস না ব্যবহার করেন সেক্ষেত্রে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি অবশ্যই রয়েছে। এই ফোনটাতেও আমরা HD+ রেজলিউশনারি প্যানেল দেখছি, যা IPS LCD প্যানেল এবং 120 Hz হাই রিফ্রেশ রেট দেয়। এখন HD+ অ্যান্ড IPS এগুলো নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, বাট একই রকমভাবে কমপ্লেন থেকে গেল ওই ওয়াটার ড্রপ নসটা নিয়ে। 5 হোল কাট আউট দিয়ে আসলে এইটা 13,000 টাকা আমি মনে করি একদম দুর্দান্ত হতো। সেই ক্ষেত্রে আমার ওই HD+ অ্যান্ড IPS নিয়ে কোনো কমপ্লেন থাকতো না। এটাও ডিরেক্ট সানলাইটে আউটডোরে কিছুটা স্ট্রাগল করে আগের মতোই, যা মনে হয় হেলিও 20 অ্যান্ড 22 দুইটা ডিসপ্লে সেম একই ডিসপ্লে দিয়ে রেখেছে। আচ্ছা, ডিসপ্লের পরে যদি আমরা চলে আসি স্মার্টফোনটার পারফরমেন্সের জায়গায়, এটাও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 রান করে, ভালো বিষয়। এবং আপডেটের ব্যাপারটাও এখানে সেমভাবে থাকছে। অন্যদিকে এটাতে এসওসি হিসেবে রয়েছে ইউনি SoC T7250, সেম জিনিসই তো। হ্যাঁ, একই SoC, বাট এখানে স্টোরেজ আপনারা বেশি পাবেন। হেলিও 20-তে ছিল কি 64, আর এখানে রয়েছে 128 GB। সো এইটা আপনাকে পারফরমেন্সে কিছুটা বেটার রেজাল্ট দেবে সেম প্রসেসর হওয়া সত্ত্বেও। আবার র্যামও কিন্তু 4 GB রয়েছে। স্টিল এটার থেকে আপনি আর একটু বেটার স্মুথনেস লক্ষ্য করবেন, একটু বেটার আউটপুট পাবেন ইভেন লং রানেও। তো এটুকু বলা যায় হেলিও 20-র তুলনায় হেলিও 22 SoC সেম থাকলেও পারফরমেন্সে কিছুটা এগিয়ে থাকবে স্টোরেজের আপগ্রেডেশনের কারণে। তবে ডে টু ডে লাইফের কাজবাজে খুব একটা নোটিসেবল তফাৎ আপনি লক্ষ্য করবেন না। অ্যাপ ওপেন ক্লোজ টাইম একই রকম রয়েছে, বলা যেতে পারে মাল্টিটাস্কিংও সিমিলার রেজাল্টই পাবেন, বাট লং রানে এটা কিছুটা বেটার আউটপুট দেবে, বোঝা যাচ্ছে। আর এই ফোন দিয়েও যদি আপনারা কেউ গেমিং টিমিং এর প্ল্যান করেন না, সেটা খুব একটা দারুণ হবে না। এখানে কাস্টমাইজেশনের সুযোগও অনেক বেশি যে আছে এমনটাও নয়। তবে ডে টু ডে লাইফের কাজগুলো করা যায়, যারা সোশ্যাল মিডিয়া চালান কিংবা ভিডিও দেখেন, ও সমস্ত কাজগুলো ইজিলি করতে পারবেন। আর সেই সাথে সামটাইমস টুডে টাইপের গেমটা একটু খেললেন আর কি। এই খুব একটা হিট জেনারেট করে না, অতিরিক্ত ব্যাটারিও বার্ন করে না কোনো ধরনের অ্যাপে, আমরা সে ব্যাপারটা খেয়াল করেছি। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা অ্যান্ড 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। হ্যাঁ, এইখানে ইমপ্রুভমেন্ট আমরা লক্ষ্য করছি যে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 8 মেগাপিক্সেল দেওয়া হয়েছিল, যেখানে আগেরটা আমরা 5 মেগাপিক্সেল পেয়েছিলাম। বাট রিয়ারের ক্যামেরার রেজাল্ট সেম টু সেম আমি বলতে পারি। ফ্রন্টে কিছুটা আমরা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করছি, বিশেষ করে এবারে যারা সেলফি তুলবেন, মোটামুটি লাইট টাইট ভালো থাকলে এটার সেলফি আপনারা এই প্রাইস সেগমেন্টের ম্যাক্সিমাম স্মার্টফোনের সাথেই কম্পারেবল একটা রেজাল্ট দেখবেন। তবে লো লাইটের দিকে বেশ ভালো রকমের স্ট্রাগল করে বোথ সাইডের ক্যামেরা। পোর্ট্রেট মোডও আছে, যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লারনেসকে কিছুটা আর্টিফিশিয়ালি লাগে আর কি। ভালো জায়গায় তুলতে পারলে মোটামুটি ওকে টাইপের ছবি পাবেন আর কি। এই ব্যাকগ্রাউন্ডে হেভি হার্শ লাইট থাকলে খুব একটা দারুণ ছবি কিন্তু দিতে পারবে না। অন্যদিকে ব্যাটারির ক্ষেত্রে আমরা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করছি। 5000 mAh তো আছে, কিন্তু 18 ওয়াটের চার্জারটা বক্সে পেয়ে যাচ্ছেন। এইটা আবার কাজের কাজ করছে যে অ্যাটলিস্ট এই জায়গায় এসে 18 ওয়াট চার্জারটা দিচ্ছে। সো কিছু কিছু জায়গায় আমরা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করছি। ও স্টেরিও স্পিকার কিন্তু এখানেও নেই, এখানে আবার সিঙ্গেল স্পিকারই রয়েছে। তো এর কি 1000 টাকা বাড়ালে বেশ কিছু জায়গায় আপনি ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন। এখন ডিসিশনটা আপনিও মেক করতে পারেন, হেলিও 20 নেবো নাকি 22 নেবো। বাজেট থাকলে আমি বলবো এটাই দেখুন, আর যদি বাজেট কম থাকে দেন ওটা দেখতে পারেন, এই আর কি। বাজারে এই সিমিলার প্রাইস সেগমেন্টে আমরা যে ধরনের ডিভাইসগুলো দেখি তাদের সাথে কম্পিটিশনে নিতে গেলে হেড টু হেড পারফর্ম করছে আর কি। কেমন লাগলো এই ডিভাইস কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে। ঈদ মোবারক।